বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশের এই ছবিগুলো দেখুন আর ভাবুন। এই ছবিগুলো দেখে ভাবুন বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি করতে যাচ্ছে। এই বিষয়ে এক ভাই লিখেছেন, যিনি এই আবেগ ঘন বার্তায় এই ছবিগুলো দেখে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এ বিষয়ে নাসির উদ্দিন রশিদ ভাই লিখেছেন, জামাত যদি কখনো ক্ষমতায় নাও আসে তবু আমি নিঃসন্দেহে বলবো তারা সফল। কারণ হিসেবে এই ভাই লিখেছেন, তারা কেবল একটি রাজনৈতিক দল নয়, তারা একটি আদর্শিক কাঠামো, একটি বিশ্বাস ভিত্তিক আন্দোলন। তারা রাজনীতিকে দেখে না কেবল শাসন ক্ষমতার সিঁড়ি হিসেবে, তারা একে দেখে দায়িত্ব, আমানত, আত্মশুদ্ধির পথ হিসাবে। তাদের নেতাদের প্রতি কর্মীদের যে অবাক বিশ্বাস ও নিখাদ ভালোবাসা, তা আজকের রাজনৈতিক বাজারে এক দুর্লভ রত্নস্বরূপ। এই সম্পর্কের মূলে কেবল আবেগ নয়, আছে ইমান, ত্যাগ, আদর্শ এবং এক দীর্ঘ পথ চলার অভিন্ন ইতিহাস। আজকের প্রোগ্রামে দেখা গেছে, মানে জামাতে ইসলামের 19 জুলাই মহাসমাবেশের প্রোগ্রামে দেখা গেছে এক গভীর হৃদয় ছোঁয়া চিত্র। বয়সের ভারে নুয়ে পড়া কিছু প্রবীণ কর্মী, যাদের শরীর ক্লান্ত তবুও চেতনা অটুট, মনোবল দীপ্ত, আত্মবিশ্বাসে পূর্ণ। তারা 7-8 কিলোমিটার পথ হেঁটে এসেছেন নিঃশব্দে, বিনা ক্লান্তিতে, বিনা অভিযোগে, শুধু একটি পরিচয় নিয়ে, আমি জামায়াতের কর্মী। সমাবেশে ছিল না কারো জন্য বিলাসী খাবারের আয়োজন, ছিল না কোনো লোভনীয় প্রবলন। কেউ আসেনি পারিশ্রমিকের আশায় কিংবা প্যাকেট পাওয়ার লোভে, বরং কর্মীরাই নিজেদের খরচে এসেছেন। কেউ এনেছেন বাড়ির রান্না করা খাবার, কেউ আবার নিজ ব্যবস্থায় খেয়েছেন। এটাই নির্ভরতা, এটাই আদর্শের প্রতি গভীর দায়বদ্ধতা। সবচেয়ে আবেগময় মুহূর্তটি ছিল আমিরে জামাতের হঠাৎ অসুস্থতা। মুহূর্তেই কর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা, তাদের চোখে ফুলে ওঠে গভীর শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। যে ভালোবাসা ছিল রাজনীতির গম্ভীর ঊর্ধ্বে, ছিল আত্মার সাথে আত্মার সংযোগ, ছিল ইমানের বন্ধনে বাঁধা এক নিঃশব্দ চুক্তি। ক্ষমতা না পেলেও যদি কোনো সংগঠন এমন ভালোবাসা, এমন আস্থা, এমনকি আর্থিক কাঠামো গড়ে তুলতে পারে, তবে তাদেরকে কিভাবে ব্যর্থ বলা যায়? আপনি এই ছবিগুলো দেখে এই ভাইটি যে লেখাটি লিখেছেন তা আসলেই খুবই গ্রহণযোগ্য এবং আবেগ ঘন বার্তা। এই ছবিগুলোতে ফুটে উঠেছে বাংলাদেশ জামাতে ইসলামের প্রবীণ এই নেতা, যিনি একজন কর্মী সমর্থকেই, কিন্তু 8-9 কিলো পেরিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিয়েছেন। যিনি এই বয়সে ঘরে শুয়ে থাকার কথা, তিনি যোগ দিয়েছেন। আর বাংলাদেশ জামাতে ইসলামীর আমির যখন অসুস্থ হয়ে পড়ে যায়, তখন এই বোবা ভাইটির, যিনি কথা বলতে পারেন না, ওনার কান্নায় ফুটে উঠেছে জামাতের প্রতি, জামাতের আমিরের প্রতি ভালোবাসা। তো দর্শক, আপনারা আসলে এই ছবিগুলো দেখে কেমন অনুভূতি আপনাদের হয়েছিল? অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।